শরীয়তপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শুকনো খাবার, সেলাই মেশিন ও ঢেউটিন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। বুধবার বিকালে শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। শরীয়তপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পালং মডেল থানার ওসি শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ রেজা আল মামুন, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন সর্দার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরকার সকল স্তরের লোকদের কথা চিন্তা করে কিন্তু সব সেক্টরে কাজ করে যাচ্ছে। এবং আপনারা জানেন এই যে কতদিন আগে যে স্টার্টআপ নিয়ে কাজ করা হলো এবং বাচ্চাদের এই যে বিভিন্ন মেলা, যেটা আপনার যে বিজ্ঞান মেলা নিয়ে কাজ করা হচ্ছে, মানে এই সরকার কিন্তু বসে নাই। তারেক রহমান যে বলেছে যে আই হ্যাভ এ প্ল্যান, এবং আপনারা জানেন কিছুদিন আগে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী যে চেঞ্জ হয়েছে, সেও কিন্তু একই আকারে কথা বলেছে, তারও একটা প্ল্যান আছে। তো এই প্ল্যানগুলি নিয়েই কিন্তু সে এই বিগত দিনে সে ইংল্যান্ডে বসে বিভিন্ন দেশের কথা চিন্তা করে সেই প্ল্যানিং নিয়ে কিন্তু সে আসছে, যার এই প্ল্যানের ফলশ্রুতিতে কিন্তু একটার পর একটা কাজ করে যাচ্ছে। তো আপনারা সবাই, আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা জনাব প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ১৬০ প্যাকেট শুকনো খাবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২ বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৬,০০০ টাকা দেওয়া হয়। অন্যদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০টি সেলাই মেশিন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১২টি বাইসাইকেল বিতরণ করা হয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।